দেখছি দেখছি, দাঁড়াও দাঁড়াও, তিনটা ছিল। ওয়াও, ইয়াল্লা, এটা তো পাক না। হ্যালো এভরিওয়ান, তোমরা তো বুঝেই গিয়েছো যে এটা কি ভিডিও, তাই না? দেখো, দুইজন মিলে আমরা এখানে আম খুঁজতেছি এত পানির মধ্যে, মানে গাছ থেকে ঝাঁকি দিছে, আম নিচে পড়ে গেছে, এখন আর খুঁজে পাচ্ছিলাম না। চলো ভিডিওটা আমরা ফার্স্ট থেকে দেখি। এই যে আমি নিচ থেকে দেখাই দিচ্ছিলাম যে ওই ডালে আম আছে, এইখানে ও দুষ্টুমি করতেছিল, একটা পিঁপড়া নিয়ে এসে যে আমাকে কামড় দিবে। যাই হোক, তারপর দেখো ওই ডালের মধ্যে 4টা আম ছিল, মানে 3টা ছিল আমরা জানতাম, কারণ 3টা দেখা যাচ্ছিল, কিন্তু 4টা ছিল। এই সিজনে এখনো কি আম পাওয়া যায় যে যার যার নিজ বাড়িতে আম থাকবে বলো? কিন্তু আমার নানার বাসায় এই আম গাছে 3টে না 4টা আম ছিল, মানে খুব এক্সাইটেড ছিলাম যে এই সময় এসেও আম পাবো। এইখানে আমার বাবুনিটা জাম্বুরা খাচ্ছিল, এইটাও গাছ থেকে পারছি। মানে গ্রামের সৌন্দর্যটা হলো এটাই যে নিজ বাড়িতে সবকিছু থাকা। আরেকজন এই যে বানরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পড়তেছিল, আমিও পারি গাছে উঠতে। আমি ওকে বলছিলাম যে আমি উঠি, কিন্তু বলতেছে যে তুমি নিচে থাকো, আম টোকাবা, আর আমি গাছ থেকে পারবো। এইটার মজাই অন্যরকম, তাই না? তারপর এই যে আমার মহারাজা গাছে উঠে পড়েছে, ও বলতেছিল যে এই ডালে ঠিক মতো উঠছি নাকি দেখো। তো আমি নিচ থেকে বলতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি উঠছো ওই ডালে, ওইখানে ঝাঁকি দাও, পড়বে। এইগুলো বলতে বলতে ও ঝাঁকি দিয়ে দিছে, আর এত পানির মধ্যে আমটা যে কোথায় পড়ছে, মানে 4টা আম পড়ছে, তো দেখো ঠাস ঠুস আম পড়তেছিল। তারপর বলতেছে তুমি নিচে যাও। তারপর আমি নিচে যাই, যাওয়ার পরে আমি না 3টা আম পাই, আরেকটা আম পাই না। অনেক খুঁজছি, দুইজন মিলে অনেকক্ষণ খুঁজছি। তারপর আফসোস কি জানো, এই আমগুলো পারছি মূলত খাওয়ার জন্য, কিন্তু আমরা খেতেই পারি নাই, কারণ আমাদের ভাগ্য ছিল না। আমগুলো পাড়ার পর যে রেখে দিছিলাম, রাখার পরও আমরা নাটোর একদিন ছিলাম, তখন আসলে জাম্বুরা খাইছি, তো মন চাই নাই যে আমটা খাই, পরে খাবো, কিন্তু আর খেতে পারি নাই। আমরা ঢাকায় ব্যাক চলে আসি, মনে ছিল না, খুবই আফসোস লাগতেছিল আমার কাছে। ঢাকায় আসার পর মনে পড়ছে যে আমরা যে গাছ থেকে আম পারছিলাম, ওইটা তো খাওয়াই হয়নি। ও বলতেছিল যে আম যে পারলাম এত কষ্ট করে, আম কি খাইছো তুমি? তারপর আমারও মনটা খারাপ হয়ে গেছে যে খেতে পারি নাই। কিন্তু ঢাকায় আম পাওয়া যায় এখনো, কিনে খাই আমরা, কিন্তু গাছের জিনিস, তরতাজা জিনিস একটা পারছি, সেটা খাবো, সেটার মানে এইটাই অন্যরকম, অনুভবটাই অন্যরকম। এই দেখো পাকা টুকটুকে আম, দেখা যাচ্ছে যে পাকা। এই আমগুলো এমনি তো অনেক মিষ্টি থাকে, কাঁচা থাকতেও মিষ্টি থাকে। আর ওই দেখো ওইখানে আরেকটা আম। এই 2টো আম আমি পাই, তারপর ও 4টা আম পারছে, তো ও উপর থেকে এসে তারপর আরেকটা খুঁজতেছিল। তো এই সিজনে কারা কারা আম খাচ্ছ এখনো নিজ বাড়িতে, বলে যাওয়া কমেন্টে, আর একটু শেয়ার করে দিবা। টাটা, আল্লাহ হাফেজ।